হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সাথেস কিচেন রান্নাবান্না। গত দুদিন যাবত আমার আম্মু অসুস্থ, তাই রান্নাবান্নাটা আমাকেই করতে হচ্ছে। আমি রান্না করতে ভালোবাসি, তাই মোটামুটি সব ধরনের রান্নাই আমি শিখেছি, কিন্তু ডেইলি রান্না করতে আমার একদমই ভালো লাগে না। আমি শখ করে মাঝে মধ্যে রান্না করি। এখন যেহেতু আমার আম্মু অসুস্থ, তাই বাধ্য হয়ে রান্নাটা আমাকে করতে হচ্ছে। যেহেতু রান্নাটা আজকে আমি করছি, তাই আমার পছন্দের দুটো আইটেম রান্না করব। ফ্রিজে গিয়ে দেখি অনেক বড় বড় মাছ, আর আমি এত বড় মাছ কাটতে পারি না, তাই ছোট দেখে একটি তেলাপিয়া মাছ বের করেছি। আর আমার কাছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পেঁয়াজ কাটা। আমি যখনই পেঁয়াজ কাটতে বসবো তখনই আমার চোখের জলে নাকের জলে এক হয়ে যায়। দেন আমি এখন এই মাছগুলোকে সব ধরনের মশলা মাখিয়ে গায়ে হলুদ করব। মাছ ভাজি করতে কি কি মশলা লাগে তোমরা নিশ্চয়ই জানোই, তারপরও আমি বলে দিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি 1 চামচ করে হলুদ, মরিচ, সজের গুঁড়া, লবণ, বাটা মশলা। দেন ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। এখন কড়াইটা ভালোভাবে গরম করে নিব, যাতে করে মাছ কড়াইয়ে লেগে না যায়। এখন এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব। মাছ ভাজতে ভাজতে ভাবছিলাম, দুদিন রান্না করে আমার যে নাজেহাল অবস্থা হয়েছে। আর আমার মায়ের তো ডেইলি রুটিনই হচ্ছে রান্না, সে 3 বেলায় রান্না করে, তাহলে তার কতটা না কষ্ট হয়। আমার মা একটু অসুস্থ হয়ে পড়লে আমার পুরো দিনটাই এলোমেলো হয়ে যায়। দেন মাছগুলো খুব সাবধানে উল্টে দিব, যাতে ভেঙে না যায়। ফার্স্টেই যদি কড়াইটা ভালোভাবে গরম করে নেওয়া হয়, তাহলে মাছ উল্টানোর সময় কোনোভাবেই ভাঙবে না। সো মাছ ভাজা কমপ্লিট। এখন ওই তেলে পেঁয়াজ দিয়ে দিব। যেহেতু আজকে দুটোই পেঁয়াজের আইটেম, আমি আজকে অনেকগুলো পেঁয়াজ কেটেছি। এখন কাঁচামরিচ আর রসুন দিয়ে দিব। রসুন হাফ দিব আর হাফ রেখে দিব, আর কাঁচামরিচ সবগুলো দিয়ে দিয়েছি। আজকে আমি প্রায় হাফ কেজিরও বেশি পেঁয়াজ কেটেছি। দেন ভালোভাবে নেড়ে চেড়ে এখন এর ভিতর দিয়ে দিব সামান্য হলুদ, লবণ আর সজের গুঁড়া। দেন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর চলে এসেছি। দেখো গাইস, কালারটা জাস্ট ওয়াও হয়েছে। এখন মাছ ভাজাগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর মশলার সাথে মাছটাকে মেশাতে হবে সাবধানে, যাতে মাছগুলো ভেঙে না যায়। দেন আমার মাছ ভাজি রেডি। এখন স্টার্ট করব নেক্সট আইটেম, চাপা শুটকির ভর্তা। ফার্স্টে তেল দিয়ে দিব, দেন হাফ করে রেখে দেওয়া পেঁয়াজ ও রসুন দিয়ে দিব, আর দিয়ে দিব সামান্য হলুদ, লবণ, তার সাথে চাপা শুটকি গুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব। আবারও ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে এর ভেতর আমি শুকনা মরিচ ইউজ করব। আমি যে কোনো ভর্তায় শুকনা মরিচ খেতে বেশি পছন্দ করি। ফাইনালি ভর্তার কালার চলে এসেছে, এখন এটা নামিয়ে ফেলবো। দেন এখন মেয়ের জন্য দুধ গরম করব। ফাইনালি আমার আজকের রান্না কমপ্লিট। সামান্য ভাজি ভর্তা রান্না করতে যে প্যারা, আর আম্মু যদি 3-4 পদ রান্না না করতো তাহলে ভাতই খেতাম না। এখন বুঝতেছি রান্না করা কতটা কষ্টের কাজ। সো গাইস, এই দুটো আইটেমের মধ্যে কার কোনটা পছন্দের খাবার কমেন্ট করে জানাও।